গেলেন। আসন্ন পরিণাম আঁচ করে সিরাজউদ্দৌলা বারবার আকুল অনুনয় জানিয়ে অনিচ্ছুক ও বিরক্ত মির্জাফরকে নিজের শিবিরে আনিয়ে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে বললেন, আপনি আমার মান ও প্রাণ বাঁচান। কয়েকদিন আগেও সিরাজ একজন মাত্র অনুচর নিয়ে মির্জাফরের বাড়িতে দেখা করতে গেলে তিনি কোরআন হাতে সিরাজকে আশ্বাস দিয়েছিলেন। এখনো বললেন, আপনি নিশ্চিত থাকুন, কাল সকাল হতেই আমরা যুদ্ধ শুরু করব। তবে মোহনলালকে এখনই যুদ্ধ বন্ধ করে শিবিরে ফিরে আসতে বলুন। কিন্তু মোহনলাল ও সিনফিরে তখন ইংরেজদের নাজেহাল করছিল, তাই তারা যুদ্ধ বন্ধ করতে রাজি হলো না। এতে মির্জাফর অসন্তুষ্ট হয়ে আপনি যা খুশি করুন বলে নবাব শিবির ছেড়ে বেরিয়ে গেলেন। সিরাজ ভয় পেয়ে পরপর কড়া হুকুম পাঠিয়ে মোহনলালকে শিবিরে ফিরিয়ে আনলেন। তখন তার সৈন্যরাও হতবুদ্ধি হয়ে চারিদিকে পালাতে শুরু করলো। সব দেখে ও শুনে আতঙ্কিত হয়ে সিরাজের বুদ্ধিশুদ্ধি ঘুরে গেল। আরও এক কুচক্রী মন্ত্রী দুর্লভ রামও তাকে রাজধানীতে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। ইংরেজদের ভয়ে নয়, গৃহশত্রুর ভয়ে আত্মহারা হয়ে সিরাজ তাড়াহুড়ো করে কয়েকজন অনুচর সহ